আগে কখনো আপনাকে আমি পছন্দ করতাম না বা আমার মতো অনেকে পছন্দ করতো না। যখন তোমরা মরে যাচ্ছিলা এদের একজনও আগায় আসে নাই। রাজনীতিতে অনেক আগে থেকে আছে। আমরা যে কথা বলতেছি, যে তুমি আমি কথা বলতেছি, তুমি কিন্তু রাজনীতি করতেছো, আমিও আগে কখনো আপনাকে আমি পছন্দ করতাম না বা আমার মতো অনেকে পছন্দ করতো না, কিন্তু আপনি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে ফ্রন্ট লাইন থেকে আপনি কিভাবে আগে আসলেন এবং আগে আসার কারণে আপনার প্রতি অনেক কনফিডেন্স বেড়ে যায় এবং আপনি যখন আমি মাঝে মধ্যে এখন আপনাকে অনেক ফলো করি, কারণ কেন আপনার একটা ইম্প্যাক্টের কারণে। আপনি নতুন করে ইউটিউবে প্রথমে আগে আসলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রথমে আগে আপনি কিভাবে জেনজিকে বুঝতে পারেন, মানে আপনার খুব ইফেক্টিভ কাজ করে। থ্যাংক ইউ। তোমার কোয়েশ্চেনটা আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। অন্য সব কোয়েশ্চেন থেকে আমি এটাকে একটু আলাদাভাবে উত্তর দিতে চাই, আর একটু ইন ডেপথে গিয়ে। খুবই ভালো কোয়েশ্চেন। কেন বলতেছি, বিকজ এই যে তুমি বললা না মাত্র যে আমি ফ্রন্ট লাইনে ছিলাম, আর একটু আগে আমি একটা কথা বলছিলাম যে আমার মধ্যে দেশপ্রেম নেই, তাহলে দেশের এরকম পরিস্থিতিতে আমি কেন আগাই গেলাম, ওটার অ্যান্সার দিলাম যে বিকজ এটা আমার মনে হয়েছিল রাইট, নট বিকজ আমি দেশকে খুব ভালোবাসি। কারণ আমি তো দেশে থাকবো না, এটা আগেও বলছি, দেশে বাইরে চলে যেতে চাই আগেও বলছি, যেটা সত্যি কথা। বাট এই যে কোয়েশ্চেনটা তুমি করলা, দিস ইজ হোয়াটস হার্মিং আস ইন দ্য লং রান। হঠাৎ করে আজকে যদি আমি গিয়ে তুমি বললাম তুমি আমাকে এখন ফলো করো, আগে করতা না, দিস ইজ দ্য ট্রুথ ভাইয়া। আমি আগে যে কারণে অপছন্দ করতাম না, আমি কিন্তু ওই সালমান মুক্তাদিরই এখনো। আমি আগে আমার যে বিলিফ সিস্টেম ছিল এখনো সেম বিলিফ, আগে আমার এথিক্স ছিল এখনো সেম, আমার কোনো কিছু চেঞ্জ হয় নাই। কিন্তু শুধুমাত্র একজন সাইড থেকে দূর থেকে একজন ভিডিও করে দিয়েছে সালমান মুক্তাদির ছাত্র আন্দোলনে আছে, হঠাৎ করে সবার মাইন্ডসেট চেঞ্জ, যে আমি আগে ফলো করতাম না এখন, বাট আমি তো একই সালমান মুক্তাদির। আমি এটাই বলতেছি, এই যে তুমি যে কথাটা বলে না, তার মানে আমার ভিতরটা তো এটাই ছিল, শুধুমাত্র অন্য কারোর সাথে আমার বিলিফ ম্যাচ করতো না বলে অনেক মানুষ অপছন্দ করতো। কালকে যদি আবার কিছু করি যেটা তোমাদের সাথে ম্যাচ করবে না, আবার কিন্তু অপছন্দ করবা। এটার একটা বাজে জিনিস কেন বললাম, হার্ম করতেছে তোমাদেরকে। এরকম অনেকে এসে এই যে বারবার দেখাচ্ছে একে হেল্প করতেছে, আমি তো দেশকে ভালোবাসি, আমি তো মানুষকে ভালোবাসি, এটা বলাতে তোমরা তাকে পছন্দ করলো, বাট যখন তোমরা মরে যাচ্ছিলা এদের একজনও আগায় আসে নাই। তো কখনো, এটাই বললাম, সো কখনো কাউকে দেখে অন্ধভক্ত হবা না, একবার ভালোবাসবো হেট করবো না। একটা মানুষকে ভিতর থেকে চিনতে হবে, তার বিলিফকে বুঝতে হবে, তারপর গিয়ে তুমি যদি ফলো নাও করো ইটস ওকে। সবাইকে ভালোবাসতে হবে না, এরকম কোনো কথা নেই, ঠিক আছে? সেটাই তোমাকে জানা রাখলাম যে আমাকেও তোমরা এইভাবে ভালোবাসো না জাস্ট বিকজ ফ্রন্ট লাইনে ছিলাম। দেখবা কালকে আরেকবার হয়েছে আমি ভাই আর পারবো না, গেলাম গা। সো সাহস নাও থাকতে পারে। দ্যাটস ইট। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। হ্যালো সালমান ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। কি নাম তোমার? ভাই আমার নাম রাফসান। থ্যাংক ইউ রাফসান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তাহলে এই প্রশ্নটাই করি সরাসরি। জি ভাই। নতুন বাংলাদেশে আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি রাজনীতিতে আসবেন কিনা? ফার্স্ট অফ অল তুমি নতুন কি পাইছো বাংলাদেশে? নতুন বাংলাদেশ বলতে আগে 17 বছরে যা ছিল আমরা সেগুলো ফেলে এসে এখন আবার নতুন করে বাংলাদেশ গড়তেছি। কিছুই ফেলে আসিনি। ওই যে বললাম না আমরা ইমোশনালি ড্রিভেন জাতি। হ্যাঁ আমি জানি আমি নতুন বাংলাদেশের চেতনা আমাদের সবার মধ্যে আছে, ওটা আমি বুঝতে পারি, কিন্তু আসলে নতুন হয়নি, আমরা স্বপ্ন দেখতেছি। নতুন কিন্তু কিছু হয়নি, সব একই মানুষ এখনো একরকম আছে। আসলে স্বাধীনতা তো আমরা অর্জন করলাম, কিন্তু এখন স্বাধীনতা রক্ষা করাটাই আমাদের রক্ষা করাটা ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে আসলে কেউই আমরা একা তো কেউ কিছু করিনি, পুরো বাংলাদেশ তো একসাথে আসছে। সো এই জন্য আমার কাছে মনে হয় যে ফিউচারটাকে আমি যেমন দেখি, যে একটু আগে রাজনীতির প্রশ্নটা করছো, এই যে আমরা রাস্তায় নেমে আসলাম, আমি তো একা আসিনি, আমার সাথে বন্ধুরা ছিল, আমাদের সোসাইটির অনেকে ছিল, অনেকে ছোট থেকে শুরু করে সিনিয়র অনেকে ছিল, প্রত্যেকেই কিন্তু এখানে ইনভলভড এন্ড প্রত্যেকে একটা স্বপ্নের জন্যই করছে যে মেবি দেয়ার উইল বি আ চেঞ্জ। এই যে সবাই আসলো না রাস্তায়, এটাই কিন্তু রাজনীতি ছিল। দ্যাট ইজ রাজনীতি। আমরা রাজনীতিতে অনেক আগে থেকে আছি। আমরা যে কথা বলতেছি, যে তুমি আমি কথা বলতেছি, তুমি কিন্তু রাজনীতি করতেছো, আমিও রাজনীতি করতেছি। দিস ইজ রিয়েল পলিটিক্স। পলিটিক্স মানে এই না যে পাওয়ার নিয়ে ব্যানার টাঙাবো, পোস্টার টাঙাবো, ভাষণ দিয়ে বলবো আহারে আমার ভাইয়ের নামে মাঠ করে দিলাম, মিউজিয়াম করে দিলাম, এটা রাজনীতি বলে না। রাজনীতির কাজ একটাই, মানুষকে হেল্প করা। আজকে যদি আমি তোমাকে হেল্প না করতে পারি, আমার রাজনীতি থেকে বের হয়ে যাওয়া উচিত। সো তুমি আমরা সবাই কিন্তু রাজনীতি করতেছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া।